হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার অ্যান্ড আজ ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ও বাড়িতে। অ্যান্ড আজকে দুপুরের রান্নাটা আমার শাশুড়ি মা নিজে একাই করেছে। অ্যান্ড আজকে যেহেতু রবিবার, তাই স্পেশাল কিছু রান্নাবান্না হয়েছে আমাদের বাড়িতে। তো আজকে রবিবার স্পেশাল হয়েছে সাদা ভাত, তার সাথে ছিল স্যালাড, আর ছিল পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে হালকা একটু হালকা ঝাল ঝাল করে তরকারি ছিল। অ্যান্ড তার সাথে ছিল রবিবার স্পেশাল মাংস কষা। দেন এটা তো দুপুরের খাবার ছিল। তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে একটা মুভি কমপ্লিট করে দেন সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম ও বাড়িতে। অ্যান্ড ও বাড়িতে গিয়ে আজ অনেক দিন পরে আমি আর আমার বড়মশাই খেলাম চা, তাও আবার দুধ চা। তো আমরা দুজনেই লাস্ট অনেক দিন ধরে, তাও প্রায় 2 থেকে 3 মাসের বেশি হয়ে গেছে, মানে দুধ চাটা খাই না। আমরা বেশিরভাগ র চাটাই খাই। তো আজকে কী মনে হলো একটু দুধ চা বানিয়ে খেলাম। তারপরে খাওয়া দাওয়া করে গল্প করে একবারে ভাবলাম রাতের রান্নাটা কমপ্লিট করে খেয়ে দিয়ে বাড়িতে আসবো। তো তাই আজকে রাতের জন্য বানাচ্ছি আমি রুটি, আর তার সাথে বানাবো কি দেখা যাক। তো আমি যেহেতু আজকে দুজনের জন্য রান্না করছি, দুপুরবেলা জানো তো বেশি করে রান্না করা হয়েছিল, তাই রাতে আর সবার জন্য রুটি করা হয়নি। আর আমার শাশুড়ি মা বললো দুপুরের অনেক ভাত তরকারি আছে, সেটাই ওনারা খেয়ে নেবে। আর আমি ভাবলাম যেহেতু আমি রাতে রুটি খাই, তাই আমি ভাতটা স্কিপ করে যাই, তাই ভাবলাম আমি আমার জন্য আর আমার বরকে জিজ্ঞাসা করে ওর জন্য বানালাম রুটি। তো রুটির সাথে আমি আজকে খাবো ওই যে সকালবেলা রবিবার বলে লুচি আর হচ্ছে ঘুগনি করেছিল, তার কিছুটা ঘুগনি ছিল। আর দুপুরের মাংসর থেকে কয়েকটা মাংস নিয়ে একবারে ঘুগনি আর মাংস দুটো ভালো করে গরম করে নিয়ে নিয়েছি। আর তাই আজকে রাতে খাচ্ছি আমরা দুজন রুটি আর মাংস ঘুগনি, এটা খাচ্ছি। তো এই দিকে দেখো আমার হাজব্যান্ডের আজকে সানডে, তবুও কাজের শেষ নেই। যেহেতু এখন আবার নতুন করে জনগণনা, তারপরে ইভেন অনেক কাজ স্টার্ট হয়েছে, তো সেইগুলোই করছে। অ্যান্ড গতকাল তোমাদের বললাম যে হঠাৎই ও ডিউটি আর কি, তার জন্য ইমেল এসেছিলো, বেরিয়ে গিয়েছিল শনিবার। অ্যান্ড আজকেও সারাদিন বাড়িতে বসা। আজকেও আমাদের অনেক কিছু প্ল্যানিং ছিল, বাট আজকে এত বেশি কাজের চাপ যে সকাল থেকে খাওয়ারই সময় পাইনি। তাই ভাবলাম রাতে যদি জোর করে না খাওয়াই তাহলে আজকে খাবেই না। তাই আমি অনেক বলে এ বাড়িতে নিয়ে এসেছি, একবারে রান্না করে সঙ্গে সঙ্গে দুজনে খেয়ে। আর আমি খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস মুছছে যাবো ও বাড়িতে। যেহেতু কালকে সোমবার আর আমাদের বাড়ি নিরামিষ হবে, তাই ভাবলাম রান্না করে পুরো গ্যাস মুছে যাবো ও বাড়িতে। তোমরা